হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আশা করি খুব ভালো আছো। সকাল সকাল কিন্তু হাজির হইনি, এখন বাজছে মোটামুটি পৌনে একটা, 12:50 এরকম বাজে। যাই হোক, সকালবেলায় হাজব্যান্ড পুজোর জন্য সমস্ত ফুল তুলে দিয়ে গেছে। তারপরে বাইরে আমি যখন জামা কাপড় মেলতে যাই তখন দেখলাম এই 3খানা ফুল আর এই সাদা ফুলটা ফুটে আছে। এইগুলো নামাবার পর দেখাচ্ছি একটা জিনিস, আর আমার হাতে কি আছে। এই যে অনেকটা দূরে ফুটেছিল, দূরে হয়েছিল, তো এটাকে তুলেই নিলাম, এই ছোটোটাকে। ঠিক আছে, তো এই দুটোর প্রাপ্তি আমি পেলাম, মানে সকালবেলায় এখন ফুল তুলতে গিয়ে এই দুটোকে পেলাম। সকাল থেকে সাংঘাতিক রোদ ছিল, কিন্তু এখন একটু ওয়েদারটা চেঞ্জ হয়েছে, মেঘ ওয়েদার। চলো পুজোটা করে নিই। কালকে আছে মঙ্গলচণ্ডীর পুজো, সুন্দর করে করবো। অনেক কিছু ফল টুকটাক নিয়ে এসেছি। এবারের ফলের মধ্যে আছে আম, কলা পাকা এবং লিচু অনেকটাই এনেছি, 1 কেজি। তো বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, এগুলো বাইরে রেখেছি কালকের জন্য। হোয়াইট ছিল এগুলো, দেখো এখনই শুকিয়ে লাল হয়ে গেছে মোটামুটি, মানে মিষ্টি অনেক লিচুগুলো। চলো আর কি, এবারে পুজোটা চটপট করতে বসে যাই এবং সুন্দর করে সব বাসি ফুলগুলো বার করে নতুন ফুল দিয়ে সাজাই ঠাকুরকে। চলো, তো পুজো সম্পন্ন করে ফেলেছি। আমি পুজো করে উঠতে না উঠতেই ওনাদের খিদে পেয়ে যায়। দাঁড়া বাবা, দিচ্ছি। খাও, খেয়ে নাও। ঘরগুলো অগোছালো এখনো হয়ে আছে। একটা 5 বাজে, মেয়ে নামবে 1:45। যত রাজ্যের ফুল তুলে নিয়ে আসবে, তারপরে বলবে মামা এগুলো তুমি সাজিয়ে রাখো বাড়িতে। সব ডাস্টবিনেই ফেলতে হয় শেষমেশ। বিছানার মধ্যে বই, সোফার মধ্যে বই, ব্যাট। ওফ, এই ঘরটা তো বাগিয়ে ফেলেছি, এবারে পালা অন্য ঘরগুলো বাগানো। চলো ফ্যান লাইট অফ করে দিই। স্কুলের ব্যাগটাও এখানে এতদিন ধরে পড়ে আছে, দুদিন ধরে। স্কুলের ব্যাগ স্কুলের জায়গায় থাকুক। এই ঘরটার অবস্থা ভীষণ বেহাল, চারিধারে সব কিছু মেলা আছে, এখানে সব বিছানো আছে। আগে ওই রুমটা পরিষ্কার করবো, তারপরে এই রুমটা। আগে যেগুলো মেলা আছে সেগুলো ঢুকিয়ে দিই, ওর যেখানে জায়গা সেখানে ঢুকিয়ে দিই। এটা ওর মানে জায়গা, আর এটা ওর জায়গা, তো সেগুলোর মধ্যে ঢুকিয়ে দিয়ে পাট করে সব অগোছালো হয়ে বসে আছে। কি পাট করব? ঢুকিয়ে ফেলেছি সমস্ত যা ছিল। আর এগুলো স্কুলের ড্রেস অন্য জায়গায় থাকে, তো স্কুলের ড্রেসগুলো অন্য জায়গায় রাখি। চলো আগে এটা বন্ধ করে দিই। পর্দাগুলো লাগিয়ে দিই। ওর একটা ব্যাগ থেকে একটা চকলেট বেরোলো, ভাবলাম চকলেটটা মুখে দিয়ে দিই বাগাতে। চলো এই ড্রেসগুলো নিয়ে যাই, স্কুলের জায়গায় রাখি। লাইট ফ্যানগুলো বন্ধ করে দিই। আর এই বাসি কাপড় যা ওর আছে সব কেচে ফেলি। চলো, মেয়ে আসার আগেই। এই ঘরটার অবস্থা ভীষণ বাজে। তো ঘরটা মোটামুটি বাগানো হয়েছে, যেটুকু পারলাম সেটুকু বাগিয়ে দিলাম। যা মেলা ছিল, এখানে যা ছিল সমস্ত মেলে দিয়ে সব বাগিয়ে দিয়েছি। এখানে আলু পেঁয়াজগুলো আছে, এটা ঢেলে নেবো পরে। চলো, মেয়ে নামছে, মেয়েকে আগে নিয়ে চলে আসি। তো মেয়ে চলে এসেছে স্কুল থেকে। স্কুলে ওকে এইটা দিয়েছে, এটা মান্থলি প্রোগ্রাম রিপোর্ট। ঠিক আছে, মোটামুটি সব মানে গুড, এক্সেলেন্ট, এফ এইসব আসছে। চলো তোমরা একবার চোখ বুলিয়ে নাও।
এটা ওদের কাল পরশুকে জমা আছে, আপাতত এখানে রাখি। ওর স্কুলের টিউশনের ম্যাম এসে দেখবে আর হাজব্যান্ড এসে দেখবে। চলো ওকে স্নান করিয়ে দিই, দেরি করবো না, কারণ তাড়াতাড়ি খাওয়াতে বসলে আবার তাড়াতাড়ি উঠতে পারবে, তাড়াতাড়ি উঠবে তাড়াতাড়ি খেয়ে। কারণ হচ্ছে এখন খাওয়াতে না বসলে আবার ওর ম্যাম চলে আসবে, তখন উনি বসেই থাকবেন, খাবেন না, মানে মুখে নিয়ে বসে থাকবেন। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি করে ওকে জন্য ইয়ে করে দিই। একটু পাউডার মাখাবো আজকে, একদম পাতলা জামা প্যান্ট পরাবো। মেয়ে স্নান হয়ে গেছে, চেয়ার টেয়ার সব নামাচ্ছে, খেতে বসবে। চলো আমি যেগুলো কাচাকুচি করলাম মোট কাপড় জামাগুলো, সেগুলো বাইরে মেলে দিয়ে আসি। ওর খাওয়া হয়ে গেছে। তাই ও এখন বলছে কোন কোনগুলো এসেছিল পরীক্ষা। তুমি ঠিকঠাক লিখেছো তো? হ্যাঁ, আমি এটা আসলে পরে আমি ভাবলাম যে থার্ড নাম্বারটাই হয়তো দেখি, তাই আমি লিখলাম। ওগুলো বলছে কোন কোনগুলো এসেছিল, কি না এসেছিল। আজকে ইংলিশ ছিল আজকে পরীক্ষা। বাইরে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া একটু দিচ্ছে, রোদ আছে অবশ্যই, ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া পাতাগুলো নড়ছে আর কি। তো ভাবলাম এই ফ্যানটা চালিয়ে দিই, এই ফ্যানটার জন্য চালিয়ে দিয়েছি। এই ফ্যানটা চালাইনি এখনো, এই ফ্যানটা চালিয়েছি যাতে হাওয়াটা বাইরের হাওয়াটা ভেতরে টানে। তো এই হচ্ছে আমার প্রতিদিনের যে ভাতের ফ্যান আর চাল ধোয়ার জল, এই জলটাই আমি প্রতিদিন গাছে দিয়ে থাকি। এটা ভীষণ সার। চলো দিয়ে দিঘা, 1 বালতি হয়ে গেছে জলটা। ওকে প্রত্যেকটা ঘর ঝাঁট মোছা কমপ্লিট করার পর বাগানটা আগেই হয়ে গেছিলো, ঝাঁটটা দেওয়া হয়নি, বিকেটটা দিলাম। সকাল থেকে ঝাঁট দিয়ে নিয়ে এত গরম লাগছিলো, টেবিল ফ্যান স্ট্যান্ড ফ্যানটা এখানে লাগিয়েছিলাম। কারণ হচ্ছে এখানে ছিল এই এতটা উঁচু বেসিনের বাসন ছিল, তো সেই বাসন টাসন সমস্ত ধোয়াধুয়ি করে গ্যাস ট্যাস মোছামুছি করে এখন আমি আমগুলো কাটলাম একটু আমগুড় করব বলে। কালকে নিয়ে এসেছিলাম এই আমগুলোই। এখানে রাতের জন্য ভাত করে রেখে দিয়েছি এখানে, আর এখানে একটু মাংস আছে। তো এই হচ্ছে আমাদের রাতের আজকের ডিনার। এটা চালিয়ে দিলাম, ঠান্ডা জলটা ভরে যাক একটু, আর খুব গরম লাগছে। জানি ডাক্তার বারণ করেছে ঠান্ডা জল খেতে, কিন্তু কি করবো বলো, গরমকালে ঠান্ডা জল না খেলে মানে তৃপ্তিই আসে না যাকে বলে। চলো আমগুলো তাড়াতাড়ি বানিয়ে নিই, কারণ মেয়েকে পড়াতে বসতে হবে। কালকে আছে বাংলা পড়াতে হবে। ওর ম্যাম যা যা আছে ওর ম্যাম সমস্ত টুকে দিয়ে গেছে, যা যা পড়ানো আছে সমস্ত কিছু বলে দিয়ে গেছে। তো এটা পড়াতে হবে। এখনও টিভি দেখছে, দেখে নে, আর আমি কাজটা চটপট করে নিই। চলো চটপট করে চলো। মেয়েকে চুলটা ছাড়িয়ে দিলাম আর একটু পাউডারও মাখিয়ে দিলাম। পড়তে বসেছে, কালকে আছে ওর বাংলা পরীক্ষা, সেই বাংলায় লিখছে এখন। এখানে চলছে জোর কদমে আম গুড় ফোটানো চলছে আর কি। তো গুড়ের মধ্যে ফুটছে, হাই হিট দিয়ে দিয়েছিলাম, তাহলে আমগুলো সেদ্ধই হবে না, আর গুড়ের মধ্যে গুড়টা ভেতরে ভালো করে ঢুকবে না। তোমাদেরকে লাস্টে দেখাবো কীরকম দেখতে হয়েছে। এখন আপাতত মেয়েকে পড়াই, ওটা এরকমভাবে হতে থাকুক, ওটা আধ ঘন্টা লাগবে। ও এটা হতে হতে আমার মেয়ের অর্ধেক পড়ানো হয়ে যাবে। প্রতিবারের মতো শিলিগুড়িতে যখনই আমি মানে বানাই, আমগুড় বানাই, তখনই আমগুড়টা কালো হয়। কারণ হচ্ছে এখানকার গুড়গুলো এতটাই মানে কালো, খয়েরি লাল লাল একদম। সাদা গুড়টা আমার বাবার দোকানে পাওয়া যায়, ওটা দিয়ে খুব সুন্দর হয়। প্রথম একদম ফার্স্টে যখন আমি যেদিন আমগুড় করেছিলাম, এদিন এত সুন্দর দেখতে হয়েছিল, সেরকম সুন্দর খেতেও হয়েছিল, অসাধারণ খেতে হয়েছিল। সেটা বাবার দোকানের গুড় দিয়ে হয়েছিল। তো যে কাকুর দোকান থেকে গুড় নিয়ে আসি, এতটা বাজে কালো, তোমরা দেখাই চলো কীরকম দেখতে হয়েছে। গুড়টা এতটাই কালো, মানে আমগুড়টাও কালো হয়ে গেছে। দেখো, দেখে মনে হয় পুড়ে গেছে হয়তো, কিন্তু আদৌ পুড়েনি, এটা কিন্তু কালো এরকম হয়েছে, কালো কালো হয়েছে, হালকা গ্রেভি গ্রেভি।
খেয়ে দেখেছি, বেশ ভালোই লাগছে, কারণ মশলাটা দিয়েছি তো, লঙ্কা টঙ্কা দিয়েছি, ভালোই লাগছে খেতে। তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ আলু কেটে নিয়েছি, ভাজবো। আর মেয়ের জন্য রুটি করব। তো মেয়ের আটা মেখে নিয়েছি, মেয়ের জন্য শুধু আটা মেখেছি, এই যে আটা মাখা হয়ে গেছে। তো মেয়ের জন্য শুধু রুটি হবে, আমাদের তো ভাত আছে দেখালামই আগে। আর আমার মেয়ে কিন্তু এখনও পড়াশুনো করছে, এই যে, তো এখনও কিন্তু পড়াশুনোই করছে, ঠিক আছে। আর ঘড়িতে বাজছে 8:30, এই ঘড়িটা একদম ঠিক টাইম দেখা। তো 8:30 বাজছে, ওকে তাড়াতাড়ি পড়িয়ে তারপর আমি খাইয়ে দেবো ওকে, তারপরে ওর বইটা বাগিয়ে দিতে হবে। তো রুটিটা করে তারপর বইটা বাগিয়ে দিই, তাতে ওর পড়াটাও কমপ্লিট হয়ে যাবে। কী আছে সমস্ত কিছু, তো আজকের বইগুলো আছে, ওর কালকের বইগুলো দেখতে হবে কী আছে। কালকে আছে ক্যারাটে, যোগা। চলো বন্ধুরা, আর কিছু দেখানোর নেই ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলো না, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে দাও, এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণ যেন খুব ভালো দেখো, এবং 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 বেশি করে জল খেও, সুস্থ থেকো। চলো, দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। গুড নাইট। স্মাইল ইজ দ্য বেস্ট মেডিসিন, স্মাইল করতে কিন্তু ভুলো না।